আসসালামু আলাইকুম, আমি ডক্টর সাবিহা আক্তার। আজকের ভিডিওটি নব্য বাবা মায়ের জন্য একটি গাইডলাইন হয়ে থাকে। বাংলাদেশে শিশু মৃত্যু হার কমানোর পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি কাজ করে সেটি হচ্ছে সরকারি ইপিআই শিডিউল বা টিকাদান কর্মসূচি। নব্য মায়েদের মনে অনেক কিছু প্রশ্ন সবসময় থাকে যে সরকারিভাবে যে ইপিআই শিডিউলের টিকা থাকে সেই টিকা দিলেই যথেষ্ট, নাকি টাকা দিয়ে আরও কিছু টিকা কিনে দিতে হবে। এই টিকাগুলো দিয়ে বাচ্চার যে জ্বর বা ঠান্ডা হয় এতে বাচ্চার কোনো সমস্যা হবে কিনা। অনেক সময় টিকা দিতে 1 বা 2 দিন দেরি হয়ে যায়। যদি তারিখ মিস হয় সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা বা এই ভ্যাকসিন পরে দেয়া যাবে কিনা। সরকারিভাবে দেয়া টিকা এবং প্রাইভেট টিকার মধ্যে পার্থক্য কী, আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি বাচ্চাদের জন্ম থেকে 5 বছর বয়স পর্যন্ত সব টিকার গাইডলাইন নিয়ে আলোচনা করব। আরও আলোচনা করব সরকারি টিকার সময়সূচি, ঐচ্ছিক বা অপশনাল ভ্যাকসিন দেয়া কতটুকু জরুরি, যে কোনো ভ্যাকসিন দেওয়ার পরে বাচ্চাদের যে জ্বর আসে বা শরীর ব্যথা হয় সেক্ষেত্রে ঘরোয়াভাবে কী করণীয়। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আপনার একটি ভুলই আপনার শিশুর সুরক্ষাকে নড়বড়ে করার জন্য যথেষ্ট। প্রথমেই আমরা সরকারিভাবে দেয়া ইপিআই শিডিউলটি মুখস্থ করে নেব। সাধারণত সরকারিভাবে টোটাল 10টি রোগের টিকা দেয়া হয়ে থাকে এবং এটার জন্য আপনাকে বাচ্চাসহ 5 থেকে 6 বার টিকা কেন্দ্রে যেতে হবে। প্রথমে দেয়া হয় ডিসিজি টিকা, যেটি বাচ্চার জন্মের পর থেকে 14 দিনের মধ্যেই দিতে হয় এবং এই টিকাটি বাচ্চাকে যক্ষ্মা বা টিবি রোগ থেকে প্রতিরোধ করে। এই টিকাটি সাধারণত বাচ্চার বাম হাতে বাহুতে দেয়া হয়ে থাকে। এরপরে ভ্যাকসিন দেয়া হয় বাচ্চার 6 সপ্তাহ বা 1.5 মাস বয়সে। এই দিনটি বাচ্চার টিকার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দিন, কারণ এই একদিনে বাচ্চাকে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন দেওয়া হয় যাতে বাচ্চার 5টি রোগ, যার মধ্যে রয়েছে প্রমুষ্টঙ্কার, ডিপথেরিয়া, হুপিং কাশি, হেপাটাইটিস বি এবং হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা। এছাড়াও দেয়া হয় নিউমোনিয়ার ভ্যাকসিন, পিসিবি, ওরাল পোলিও ভ্যাকসিন এবং ইনজেক্টেবল পোলিও ভ্যাকসিন। এরপরের ভ্যাকসিন হচ্ছে 10 সপ্তাহ বা 2.5 মাসে দেওয়া হয়। এই দিনেও সেমভাবে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন, পোলিও ভ্যাকসিন যেটি মুখে খাওয়ানো হয় এবং নিউমোনিয়ার ভ্যাকসিন দেওয়া হয়। এরপরের ভ্যাকসিনটি আসে 14 সপ্তাহ বা 3.5 মাসে। 14 সপ্তাহের যে ভ্যাকসিনটি পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন, সাথে পিসিবি বা নিউমোনিয়ার ভ্যাকসিন এবং ইনজেক্টেবল পোলিও ভ্যাকসিন দেওয়া হয় এবং এর মাধ্যমে এই ভ্যাকসিনের ডোজটি শেষ হয়। এরপরে 9 মাসে বাচ্চাকে মিজেলস এবং রুবেলার জন্য এমআর ভ্যাকসিন দেওয়া হয়, যা বাচ্চাকে হাম ও রুবেলা থেকে প্রতিরোধ করে। এরপরে 15 মাস বয়সে এই সেম ভ্যাকসিন আবার বাচ্চাকে দেওয়া হয়, যা বাচ্চাকে হাম ও রুবেলা থেকে প্রতিরোধ করে থাকে। সাধারণত মায়েরা 9 মাস এবং 15 মাসে ভ্যাকসিনটি দেওয়ার কথা ভুলে যায়, কিন্তু মনে রাখবেন হাম যে ভাইরাসটি, এটি বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বা ইমিউনিটিকে একদম ধ্বংস করে ফেলে। এজন্য এই ভ্যাকসিনগুলোকে মিস করা যাবে না, অবশ্যই নিয়ম মতন টিকা হবে। টিকা তো দিবেন, কিন্তু কিছু নিয়ম না মানলে কিন্তু টিকা ঠিকমতো কাজ করবে না। এজন্য কিছু রুলস রয়েছে, আমি এটিকে বলি গোল্ডেন রুলস। রুল নাম্বার 1, বাচ্চার টিকা দেওয়ার সময় যদি 28 দিন পরে হয় তাহলে আপনি বাচ্চাকে টিকা দিতে 28 দিন পরেই নিয়ে যাবেন, একদিন আগে নিয়ে যাওয়া যাবে না। ধরুন বাচ্চা বা আপনি কোনো কারণে অসুস্থতার কারণে টিকার ডেটটি মিস করে ফেললেন, সেক্ষেত্রে বাচ্চাকে 7 থেকে 15 দিন পরেও ভ্যাকসিন দেওয়া যাবে, অর্থাৎ পরে শোয়া যায় কিন্তু আগে দেওয়া যাবে না। রুল নাম্বার 2, যদি ভ্যাকসিন দেওয়ার সময় বাচ্চার সামান্য সর্দি কাশি থাকে বা হালকা শরীর গরমও থাকে সেক্ষেত্রে ভ্যাকসিন দেওয়া যাবে। কিন্তু বাচ্চার যদি অনেক জ্বর থাকে, ধরেন 101 বা তারও বেশি, বাচ্চার যদি খিঁচুনি জাতীয় সমস্যা থাকে বা কোনো কারণে আপনার বাচ্চা হসপিটালে ভর্তি আছে, সেক্ষেত্রে বাচ্চা সুস্থ হওয়ার জন্য অপেক্ষা করুন। রুল নাম্বার 3, বিসিজি ভ্যাকসিন দেওয়ার পরে 2.5 মাসের মধ্যে সাধারণত বাম হাতে টিকা দেওয়ার দাগটি চলে আসে। যদি আপনার বাচ্চা 2.5 মাসের মধ্যে দাগটি না আসে সেক্ষেত্রে বাচ্চাকে স্বাস্থ্যকর্মীকে নিয়ে দেখান, প্রয়োজনে ভ্যাকসিনটি আবার দেয়া লাগতে পারে। রুল নাম্বার 4, সরকারি টিকার যে হলুদ কার্ডটি এটি সংরক্ষণে রাখুন। যদি কোনো কারণে হারিয়ে ফেলেন তাহলে দ্রুত সেন্টারে যোগাযোগ করুন এবং এটি সংরক্ষণ করে রাখুন, কারণ আপনার বাচ্চার স্কুলের ভর্তির সময় ইভেন বিদেশে যাওয়ার সময় এই কার্ডটি কাজে লাগবে। এবার আসি সব থেকে কমন প্রশ্নে, সরকারি টিকার পাশাপাশি আর কোনো কিছু দিতে হবে কিনা। সাধারণত সরকারি টিকাগুলো সে সমস্ত রোগকে প্রতিরোধ করে যা বাচ্চার মৃত্যুর কারণ হতে পারে। এছাড়াও আরও অনেক রোগ আছে যা হয়তো বাচ্চার মৃত্যুর কারণ হয় না, কিন্তু বাচ্চার অনেক ভোগান্তির কারণ হয়ে থাকে। এই ভ্যাকসিনগুলোকে আপনারা প্রাইভেট সেন্টার থেকে দিতে পারেন। এই ভ্যাকসিনগুলো
যদি আপনাদের সামর্থ্য থাকে তাহলে আমরা সাজেস্ট করি যে আপনারা বাচ্চাদেরকে দিন। আমরা 5টি ভ্যাকসিন নিয়ে আলোচনা করব যা আপনারা প্রাইভেট সেন্টার থেকে কিনে বাচ্চাকে দিতে পারেন। প্রথমে আসি রোটা ভাইরাস। সাধারণত ছোট বাচ্চাদের ডায়রিয়ার প্রধান কারণ হচ্ছে এই রোটা ভাইরাস। এই রোটা ভাইরাসের ভ্যাকসিন আছে যা মুখে দেওয়া হয়। সাধারণত 6 সপ্তাহ থেকে 6 মাস বয়সের বাচ্চাদেরকে রোটা ভাইরাসের ভ্যাকসিন দেওয়া হয় ব্র্যান্ড অনুযায়ী 2 থেকে 3টি ডোজের। এরপরে ভ্যাকসিনটি হচ্ছে হেপাটাইটিস এ ভাইরাস বা পানিবাহিত জন্ডিস। এই ভ্যাকসিনটি বাচ্চাদের 1 বছর বয়সের পর থেকে 6 মাস গ্যাপে 2টি ডোজে দেয়া যেতে পারে। এরপরে ভ্যাকসিনটি হচ্ছে চিকেন পক্স বা জলবসন্তের ভ্যাকসিন। সাধারণত 1 বছরের বড় বাচ্চাদেরকে প্রথম ডোজ এবং 4 থেকে 6 বছর বয়সে বুস্টার ডোজ দিয়ে এই ভ্যাকসিনটি কভার করা যেতে পারে। এছাড়া বাংলাদেশে খুবই কমন একটি রোগ হচ্ছে টাইফয়েড। 2 বছরের বেশি বাচ্চাদেরকে টাইফয়েডের ভ্যাকসিন দেয়া যেতে পারে। এবং আরেকটি ভ্যাকসিন রয়েছে MMR। সরকারিভাবে MR ভ্যাকসিন বাচ্চাদেরকে দেয়া হয়, কিন্তু মাম্পস বা গলা ফোলার রোগের প্রতিরোধ এই ভ্যাকসিনের মাধ্যমে হয় না। সেক্ষেত্রে MR এর পাশাপাশি 15 মাস বয়সে বাচ্চাকে NMR ভ্যাকসিনটাও দেওয়া যেতে পারে। সাধারণত ভ্যাকসিন দেওয়ার পরে বাচ্চাদের কষ্ট হলে মা হিসেবে খারাপ লাগাটাই স্বাভাবিক। সেই ক্ষেত্রে বাচ্চা যেখানে ফুলে যায় বা ভ্যাকসিনের জায়গাটা লাল হয়ে গেলে সুতি কাপড় দিয়ে সাধারণ পানি ভিজিয়ে হালকা করে সেক দিতে পারেন। মনে রাখবেন ঠান্ডা পানি ব্যবহার করবেন না এবং ভ্যাকসিনের জায়গাতে ঘষা বা ডলা দিবেন না, শুধু আস্তে করে চেপে ধরে রাখুন। এছাড়া বাচ্চার জ্বর আসলে বাচ্চার ওজন এবং বয়স অনুযায়ী মুখে প্যারাসিটামল সিরাপ দিতে পারেন। বাচ্চাকে ঘন ঘন বুকের দুধ খাওয়ান এবং বাচ্চাকে কোলে রাখার চেষ্টা করুন। 24 থেকে 48 ঘন্টার মধ্যে সাধারণত বাচ্চারা সুস্থ হয়ে যায়। কিন্তু যদি আপনার বাচ্চার খিঁচুনি হয় বা বাচ্চা একদম নিস্তেজ হয়ে যায় তাহলে সাথে সাথে বাচ্চাকে নিকটস্থ হসপিটালে নিয়ে যাবেন। মনে রাখবেন আপনার বাচ্চার সুস্থতাই আপনার একমাত্র ঢাল। এজন্য বাচ্চাকে সরকারি API শিডিউল অনুযায়ী ভ্যাকসিন দিন। যদি সাধ্য থাকে তাহলে ঐচ্ছিক ভ্যাকসিনগুলো দিয়েও তার প্রতিরোধ ক্ষমতার বর্মকে আরও শক্তিশালী করে তোলেন। ভ্যাকসিন রিলেটেড আর কোনো কোশ্চেন থাকলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ। সালামু আলাইকুম।